21 জুন 2024 আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম সেই চেনা পথেই, বর্ষার উত্তরবঙ্গকে কাছ থেকে দেখব বলে। বর্ষায় পাহাড়ি নদী প্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে, জল বেড়ে গিয়ে বিপত্তির কারণ হয়। আমাদের সবার প্রিয় তিস্তা এবারেও তার ব্যতিক্রম করেনি। ল্যান্ডস্লাইড থেকে শুরু করে নানা রকম বিপত্তির খবর কানে আসছিল, তবু বেরিয়েই পড়লাম। সেই আমাদের গোপালের গাড়ি করে এনজেপিতে নেবে NH10 ধরে পৌঁছলাম সেবকের কাছাকাছি গৌতমসে ব্রেকফাস্ট করব বলে। চারিদিকে সবুজ বনানীর বর্ষণসিক্ত রূপ দেখতে দেখতে এলাম। এখান থেকে যাব কালিম্পং। এই গৌতমস আমাদের এই রাস্তায় খুব পছন্দের রেস্টুরেন্ট। ফুড কোয়ালিটিও ভালো, আর ওপর থেকে চারদিকটা ভারী সুন্দর দেখায়। মোমো আর কফি খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। শুরু হলো তিস্তার সাথে পথ চলা। কানায় কানায় ভরা তিস্তা নদী, বেশ কিছু জায়গায় পাড় ভেঙে পড়েছে, রাস্তাতেও ফাটল দেখলাম, রেলিং ভেঙেছে অনেক জায়গায়। তবুও কপাল ভালো যে NH10টা আমরা সেদিন খোলা পেয়েছিলাম। জল বিপদসীমা অতিক্রম করলেই এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। তিস্তা বাজার পেরিয়ে আমরা কালিম্পংয়ের রুট ধরেছিলাম। তিস্তায় একদম ভরপুর জল, দুপাশে সবুজ পাহাড়, একদম জলে ধোয়া, মানে গাছপালাগুলো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটু আগেও, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। আর এত জলের স্রোত যে মনে হচ্ছে যেন জল যে কোনো সময় রাস্তার উপরে উঠে আসবে। পাহাড়ের যে কোনো ছবি আমার খুব ভালো লাগে, এটাও খুব ভালো লাগছিল। কিন্তু এত বড় বড় ফাটল হয়েছে রাস্তায় যে দেখে একটু ভয়ই লাগছিল। জলের মানে নদীর জলের দেখো রাস্তা কিরম ফেটে গেছে, দেখেছো? নদীর জল তলা দিয়ে রাস্তায় এমন ধাক্কা মারছে যে রাস্তার ওপরটা এইভাবে ফেটে রয়েছে। গাড়ি চলাচল করছে তার মধ্যে দিয়েও। লাকিলি NH10 খোলা ছিল। যত ওপরে উঠতে লাগলাম, তিস্তা চলে গেল নিচের দিকে। সতেজ সবুজ পাহাড় দুপাশে চলতে লাগলো। এর অ্যাট্রাকশন ইররেজিস্টিবল। দুহাত বাড়িয়ে যেন আমন্ত্রণ জানায়, যখনই আসি। আজকে তো আমরা যাচ্ছি হিলটপ ট্যুরিস্ট লজে। কালিম্পং খাসমহলের মধ্যে কালেবংয়ের ডারউইন রোডে অবস্থিত হচ্ছে এই লজটি। দুপুর 12:30-1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের হিলটপ ট্যুরিস্ট লজে। WBTDCর এই রিসর্টটি আমাদের একান্ত পছন্দের। পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, বিস্তৃত জায়গা জুড়ে ছড়িয়ে থাকা গার্ডেন, খুব সুন্দর। বিকেলের পড়ন্ত আলোয় চারদিকটা এত সুন্দর লাগছিল, যেদিকেই তাকাই যেন চোখ আটকে যায়। এটা হলো ওই হিলটপের রিসেপশন। এটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা একটা বেশ বড় সড়ো একটা জায়গা, পরিষ্কার করে ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করা জায়গা। এই পাশে কার পার্কিংয়ের জায়গা, বেশ কয়েকটা গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতে পারে। লাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিয়ে বিকেলের দিকে মেন বিল্ডিংয়ের পেছন দিকটাতে একটু বেড়াতে এলাম। সিঁড়ি দিয়ে একটু নেমে এখানে আরও একটা বিল্ডিং রয়েছে, ওই যে। খুব সম্ভবত এখানে ডরমেটরি টাইপের বড় সাইজের রুম টুম আছে। কোনো বড় ফ্যামিলি
বা অনেক বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে এলে এখানে থাকার ব্যবস্থা আছে। ঝিঁঝি পোকার ডাক শুনছো? দারুণ না? এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এদের ডাইনিং রুমের জানলা। এর ভেতর দিকটা হচ্ছে ডাইনিং রুম। পরের দিন অর্থাৎ 23শে জুনের সকাল, ব্রেকফাস্ট সেরে সামনের লনে ব্যাডমিন্টন খেলার মজা নিচ্ছে তখন বোর্ডাররা। বিউটিফুল শান্ত পরিবেশ। মেইন বিল্ডিং এর বারান্দায় চেয়ার দেওয়া আছে, চাইলে এখানে বসে রোদ পোয়ানো যায়। সামনের এই মেইন বিল্ডিংটা দোতলা। এখানে মোট 6টা রুম আছে। এই রুমগুলো যেমন স্পেশিয়াস তেমনি ওয়েল ফার্নিশড আর সুন্দর। প্রত্যেকটা রুমই ট্রিপল বেডেড। চলো আমাদের রুমটা তোমাকে দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই একটা টেবিল আর চেয়ার আছে। টেবিলের উপর যাবতীয় জলের বোতল টোতল, অনেক জিনিসপত্র। ওদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, তার পাশে একটা সিঙ্গল বেড। সিঙ্গল বেডের পাশে একটা ডাবল বেড। বড় বড় জানলা, সুন্দর সুন্দর কার্টন সব আছে। তার পাশে ওইদিকে রয়েছে একটা সোফা। সোফাতেও অনেক জিনিসপত্র আছে, সামনে একটা টেবিলও আছে। তারপরে ড্রেসিং টেবিল, তারপরে ওই যে টয়লেটের এন্ট্রান্স। এখানে একটা ফায়ার প্লেসও আছে। টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। টয়লেটটা বেশ ভালো। আর এখানে রুম সার্ভিসে যারা থাকেন তারা অত্যন্ত এফিশিয়েন্ট। এটা এখানকার ডাইনিং রুম। অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস। এত ভালো ডাইনিং রুম আমি খুব কম জায়গাতেই দেখেছি। এখানে একটা কমন ওয়াশ বেসিন আছে। এখানে একটা টয়লেটও আছে, কমন টয়লেট একটা আছে। এখানে বসেও বাইরের অপূর্ব দৃশ্য সুন্দর দেখতে পাওয়া যায়। পরদিন 23শে জুন 2024 আমরা গিয়েছিলাম দুরপিনদারা মনাস্ট্রি। দুরপিনদারা হিলের উপরে 1372 মিটার উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিটি কালিম্পংয়ের একটি অবশ্য দ্রষ্টব্য স্থান। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মনাস্ট্রি। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, সেই সঙ্গে নিচে বহমান তিস্তা। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম। এই রাস্তা দিয়ে বেশ কিছুটা এগিয়ে গেলে চিবো বলে একটা জায়গা পড়ে। আমরা তত দূর আর যাইনি, তার আগেই সুন্দর একটা ভিউ পয়েন্ট গোপাল দেখালো। সেই জায়গাটা ঘুরে ভালো করে দেখে নিয়ে আমরা পাইন ভিউ নার্সারিতে চলে এলাম। কিন্তু অসম্ভব রোদ আর গরম, স্বস্তি করে বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। ঘুরে টুরে একটু দেখে নিয়ে তারপর আবার আমাদের রিসর্টে ফিরে এলাম। পাইন ভিউ রিসর্ট আমরা আগেও 2-1 বার দেখেছি, ভালোই লেগেছে সেই সময়। কিন্তু এবারে গিয়ে যা গরম লাগলো, মানে পালিয়েই আসলাম এক প্রকার ওখান থেকে। কিন্তু এই ছবিগুলো তার আগেই তুলতে পেরেছিলাম, তাই শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। গাছপালা এখনো অনেক আছে, মোটামুটি সুন্দর আছে। ভেতরে দুটো একটা চায়ের দোকানও এবারে দেখতে পেলাম, এটা নতুন লাগলো। যাই হোক, একবার ছুঁয়ে আসতে পারলাম, সেজন্য ভালো লাগলো। 24 জুন আমরা কালিম্পং থেকে বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন দার্জিলিং। কালিম্পং টু দার্জিলিং সাধারণত পেশকের রাস্তা দিয়ে যাওয়া হয়, কিন্তু আগের দিনে প্রচুর বৃষ্টি হওয়ায় তিস্তার জল আরও বেড়ে গেছে। পেশকের রাস্তা বন্ধ, পুলিশ পাহারা দিচ্ছে। তাই আমরা মংপুর রাস্তা ধরে দার্জিলিং পৌঁছলাম। দুরন্ত তিস্তা, দেখছো তো? বর্ষায় পাহাড়ের রূপ কিন্তু ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর এবং সুন্দর। চারিদিকে একদম জলে ভরপুর, ঝর্ণা, নদী সব।
দেখছো তো কে বসে আছে এখানে? কি দেখছে চারদিকে কে জানে? এখানে ওদের ফুল ফ্যামিলি বসে আছে। আমরা এখন দার্জিলিং এ প্রায় কাছাকাছি চলে এসেছি। কালিম্পংকে ছেড়ে দার্জিলিং এ এসে ঢুকলাম। রাজভবনের সামনে নেমে এই রাস্তাটা দিয়ে হেঁটে একটু গিয়েই আমাদের হোটেল ছিল ড্রিমল্যান্ড। রাস্তার পাশেই সিঁড়ি, সেটা দিয়ে নিচে নেমে এলেই হোটেলের এই রিসেপশনটা সবচেয়ে আগে পড়ে। সাজানো গোছানো রিসেপশন, হোটেলও খারাপ নয়, কিন্তু এর ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি সব কিছু দেখে এটাকে আমাদের একটু হাই প্রাইসড বলেই মনে হয়েছে। রিসেপশনটা পেরিয়ে এসে একটা করিডোর, এই করিডোরের দুপাশে হচ্ছে হোটেল রুমস। এরই একদম বাঁদিকে লাস্ট রুমটা ছিল আমাদের। এটা হলো আমাদের রুম। পর্দার পিছনে কাঁচের শাটার থেকে পাহাড়ের ভিউ পাওয়া যায়। টয়লেটটা এখানে ছিল ছোট এবং অত্যন্ত সাদামাটা। অসুবিধার দিকগুলোর কথা বাদ দিলে হোটেলের লোকেশন কিন্তু ছিল দুর্দান্ত। বিকেলে পৌঁছে জিনিসপত্র হোটেলে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যালের দিকে হাঁটতে হাঁটতে। মিনিট 10 হাঁটলেই দার্জিলিং ম্যাল, আর রাস্তাটাও দারুণ। ম্যালে সেদিন একটা ট্যুরিস্ট ফেস্টিভ্যাল হচ্ছিল, সেই কারণে ম্যাল ওয়াজ ভাইব্রেন্ট উইথ জয়ফুল ফেস্টিভ ভাইব। সবাই কেমন তাতে ইনভলভড হয়ে মজা করছে দেখো একবার। अगर कहो तुम्हें सुना तुम्हें हंसी कहानियां सुनोगे क्या मेरी ज़बान। तुम एक परी की दास्तां क्या मैं करूं तुमसे बयां, आया मैं करूं तुमसे बयां। ये राजा से रानी मिली थी कहाँ कहानियों के नगर में तुम्हें लेके जाऊं अगर तुम कहो। मैं तितलियों के पीछे भागूं, मैं जुगनुओं के पीछे जाऊं। ये रंग है वो रोशनी है तुम्हारे पास दोनों लाऊं। जितने खुशबू है बाग में मिले, जितने खुशबू है बाग में मिले। मिलाओ वहाँ पे कि तुम हो जहाँ जहाँ पे मैं किसी को बनाऊं अगर तुम कहो। কি মন একদম খুশি খুশি হয়ে গেল না? আমাদেরও হয়েছিল। হোটেলে ফেরার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, মনে হচ্ছিল আরো ঘন্টাখানেক ওখানেই বসে থাকি। আসলে জীবনে প্রাণ খুলে আনন্দ করার স্কোপটা এমন যেন কমে কমে যাচ্ছে, যেটুকু পাই মনে হয় কুড়িয়ে নিই। যাই হোক, তবু তো সন্ধে নামছিল। হোটেলের পথেই পা বাড়ালাম। নির্জন নিরিবিলি কুয়াশা ভেজা রাস্তা, ঝিঁঝি ডাকছে, মানে একদম থ্রিলিং, দারুণ মজা লাগছিল ওয়াকিং ডাউন দ্য রোড। পাখির ডাকও মিশে আছে সবকিছুর সঙ্গে, মিশে আছে কুয়াশা, মিশে আছে মানে কত রকমের যেন ফিলিং। তার মধ্যে দিয়েই হাঁটতে হাঁটতে আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম। পরদিন মানে 25 জুন ব্রেকফাস্ট করতে এলাম প্রিয় এবং পরিচিত ক্যাভেন্টার্সে।
বিউটিফুল অ্যাম্বিয়েন্স, ফুলে ফুলে একদম রঙিন হয়ে আছে চারদিক। আশপাশ যেদিকে যত দূর চোখ যায় একদম সুন্দর চারদিক। এখানে আমরা খেলাম স্যান্ডউইচ, সসেজ আর কফি। বেশ বসে সময় কাটাচ্ছিলাম, এটা ওটা গল্প করছিলাম, কে কি করছে দেখছিলাম। কিন্তু হঠাৎ যেমন হয় দার্জিলিংয়ে, চারদিক সাদা হয়ে এলো, শুরু হলো বৃষ্টি। আর শুরু যে হলো, চলতেই থাকলো সারাদিন, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। ক্যাভেন্টার্সেই খানিকক্ষণ বসে রইলাম, তারপর বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে হোটেলে ফিরে এসে ওই হোটেলেই বসে রইলাম সারাদিন। আস্তে আস্তে বিকেল হলো, বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমতে গোপালকে ডাকলাম গাড়ি বার করার জন্য। যতটুকু দেখা যায় আর কি, গাড়ি নিয়ে চলে এলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটে। আকাশে প্রচুর মেঘ, সাদা তুলোর মতন। টি এস্টেটের চা গাছগুলোর ওপরে মেঘের পরত পড়ে আছে, দারুণ লাগছিল দেখতে। পাহাড়ের যা কিছু সবই আমাকে খুব আনন্দ দেয়। সেদিনের বিকেলের টি এস্টেট ঘোরাটাও তার কোনো ব্যতিক্রম ছিল না। পরদিন আবার আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার পথে আমরা কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে ফিরলাম। অন দ্য ওয়ে একটু থেমেছিলাম মার্গারেটস ডেক টি লাউঞ্জে কিছু খেয়ে নেব বলে। মার্গারেটস ডেক একটা খুব সুন্দর কোজি বিউটিফুল জায়গা। অ্যাকচুয়ালি এটা একটা টি লাউঞ্জ বাই গুডরিক টি। কার্শিয়াংয়ের রাস্তায় দিলারাম ছাড়িয়ে আর একটু এগিয়ে এসেই মার্গারেটস ডেক পড়ে। যেহেতু মার্গারেটস ডেক একটা টি লাউঞ্জ, এখানে অবভিয়াসলি চায়ের প্রচুর অপশন আছে, অন্যান্য সব খাবারও পাওয়া যায়। আমরা এখানে চাউমিন, হোয়াইট সস পাস্তা আর পুডিং নিয়েছিলাম। টেস্ট ভালোই ছিল, কিন্তু এক্সেপশনাল কিছু সেরম মনে হয়নি। আর কোয়ান্টিটিটা প্রাইসের কম্প্যারিজনে বেশ কম সব খাবারেরই। সো নট ফর দ্য ফুড বাট ফর দ্য ভিউ অফ দ্য ভ্যালি আমরা এখানে এসেছিলাম। মার্গারেট ডেকের ডেক থেকে ভ্যালির যে ভিউটা পাওয়া যায় সেটা অসাধারণ, অসাধারণ। প্রচুর সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো ডেকটি, আর নিচেই চা বাগান, সেখানে লোকজন কাজ করছে। দেখতে এত ভালো লাগছিল, এত কালারফুল চারদিকটা যে কি বলবো। এখানে ওরা কাজ করছে, দেখো কি মন দিয়ে, সবুজ একটা ভ্যালির মধ্যে ওরাও কালারফুল ড্রেস পরে চা বাগানের মধ্যে কাজ করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে না মনে হচ্ছিল শুধু ওটাই দেখি। খাওয়া দাওয়াটা সত্যি এখানে আমার একদম সেকেন্ডারি মনে হয়েছে। মেঘলা আকাশ, সবুজ ভ্যালি, চারদিক সাজানো গোছানো, একটা কি সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সেদিন মার্গারেটস ডেকটা খুব বিজি ছিল, অনেক লোকজন সেখানে সেদিন খাওয়া দাওয়া করছিল। বসার জায়গাটাও খুব সুন্দর, কাঁচ দিয়ে ঘেরা পুরোটা, তার চারপাশে সারাউন্ডিং একটা বারান্দা, আর তার বাইরে হচ্ছে ওই ভিউটা। মেনু কার্ডটা দেখো কি ইন্টারেস্টিং, এটা মেনু কার্ড। আমরা সেদিন সবকিছুই খুব এনজয় করেছিলাম এখানে।
সেদিন যতটা সম্ভব সময় মার্গারেটস ডেকে কাটিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ ট্রেন ধরতে হবে। যদিও ট্রেনটা রাত্রিবেলা ছিল, 8টার সময়, দার্জিলিং মেল, দেরি ছিল ট্রেনের। তাও রাস্তায় কোথায় কখন কি অসুবিধে হয়, কাজেই বেরিয়ে পড়তে হলো। বর্ষার আবহাওয়া চারিদিকে তখনও। আমরা ফেরার রাস্তা ধরলাম। যেতে আর মন চায় না। ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেই খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম। বর্ষার সময় তো জলে একেবারে ভরপুর। অনেক লোক ওখানে নেমে কাছাকাছি গিয়ে খুব মজা করছে। আমরা অবশ্য যা দেখার গাড়ি থেকেই দেখলাম। একটু নেমে দাঁড়ালাম ওইখানে, বারান্দাটার মতন করা আছে তার কাছে, রেলিংয়ের ধারে। কি সুন্দর না? সাধারণ ঝর্ণা, কিন্তু শুধু বর্ষার জলে এইরকম জল হয়ে সুন্দর স্রোতের সঙ্গে নিচে নামছে। অন্য সময় কিন্তু বর্ষা ছাড়া এই রূপটা পাহাড়ে কিন্তু দেখতে পাওয়া সম্ভব নয়। সাধারণ জিনিসও বর্ষার সময় অসাধারণ এখানে। গাড়ি সমানেই নিচের দিকে নেমে আসছিল টুয়ার্ডস এনজেপি। আর বাড়ি ফেরার সময় যেমন হয় মনটা ঠিক তেমনই হচ্ছিল। আমরা ফিরছিলাম রোহিণীর রোড দিয়ে। রাস্তায় এই একটা রেস্টুরেন্টের মতন পড়েছিল, সেখানে দাঁড়ালাম একটু চা খেয়ে নেব বলে। আর এখানকার ভিউটা দেখো, সবুজ পাহাড়, নীল আকাশ, আর দূরে ওই লাল লাল টপওয়ালা কটেজগুলো মিলে কি অপূর্ব দৃশ্যপট রচনা করেছে, একদম ছবি তোলার মতোই। যাই হোক, এখান থেকে বেরিয়ে তো আবার সেই এনজেপি। আজকের গল্পটা এখানেই শেষ করব। আজকে আর নতুন করে কিছু বলার নেই। সেই দার্জিলিং মেল, 2AC, আবার ঘরে ফেরা। আবার দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ব্লগটা এখানেই শেষ করব ভেবেছিলাম, কিন্তু পুজো একদম সামনে এসে গেছে। সারা বছর তো আমরা এই কটা দিনের জন্য তাকিয়ে থাকি, আর সেই পুজো নিয়ে একটা কথাও বলবো না, কেমন যেন লাগলো। তাই আবার এই কয়েকটা কথা তোমাদের বলতে এলাম। দেবীপক্ষের সূচনা হয়েছে, মা আসছেন। মায়ের পুজোয় ভক্তিতে যেন কোনো কমতি না থাকে। এবারের পুজোর টাইমিংসগুলো সবই দেখবে হয় রাত্রিরে নয় ভোর রাতে। মন দিয়ে যেন আমরা মাকে ডাকতে পারি। মায়ের কাছ থেকে সকলের জন্য একটু স্বস্তি চেয়ে নিতে পারি, আর শক্তি বাঁচার জন্য, বিশেষত তাদের জন্য যারা সব হারিয়েছে। ভালো থেকো সবাই, পুজো খুব ভালো কাটুক।